মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা। একটা ক্লাস না হয় বাইরে দাঁড়িয়ে থাকা যায়, কিন্তু রোজ রোজ তো তেমন হয় না। আপাতত তাই অতনু আর ইরা আলাদাই বসে। এতে কিন্তু অনেকেই বেশি খুশি হয়েছে। শোভন যেমন আহ্লাদে আটখানা, এই অতনুর জন্যই ইরা এসে ওকে মেরেছিল। তাছাড়া বাগে পেয়ে অনেকেই অতনুকে দু কথা শুনিয়ে যাচ্ছিল। ইরা আর অতনু একে অন্যকে বন্ধুই বলে, কিন্তু বাকিরা এ কথা বিশ্বাস করে না। ছন্দক তো অতনুকে ঠেস মেরেই বলল, দেখি তো ইরা ছাড়া আর কে জোটে তোর? খুব যে বড় বড় কথা বলছিলিস। আর তাতেই কাজ হলো। অতনু এমনিতেই ভীষণ শান্ত থাকার চেষ্টা করে, কিন্তু ছন্দকের কথায় আর নিজেকে সামলাতে পারল না। তেলে বেগুনে জ্বলে উঠল যেন। ছন্দকের দিকে আঙুল তাক করে বলল, 1 সপ্তাহের মধ্যে একটা প্রেম করে দেখিয়ে দেবো, ঠিক আছে? গটগট করে ঘর থেকে বেরিয়ে গেল অতনু। বাকিরা নিজেদের মধ্যে হাসাহাসি করতে লাগলো। এদিকে অতনুও পড়ল ভীষণ চিন্তায়। বলে তো দিল 1 সপ্তাহের মধ্যে, কিন্তু 1 সপ্তাহের মধ্যে আদৌ কি কিছু করা যায়? তাছাড়া ওকে পাত্তা দেয় এমন মেয়েই বা কোথায়? তাছাড়া মাধ্যমিক এগিয়ে আসছে। এই সময় ক্লাসের বন্ধু বান্ধবেরা 1 সপ্তাহে গোটা ইতিহাস বই রিভিশন দেওয়ার চ্যালেঞ্জ নেয়। সেখানে অতনু নিয়েছে প্রেম করার চ্যালেঞ্জ। তবে কথায় আছে না, যে খায় চিনি তাকেই যোগায় চিন্তামণি। এও সেই ব্যাপার। বর্ণালী হঠাৎই যেচে এসে অতনুকে জিজ্ঞেস করল, এই তোর কি মন খারাপ? বর্ণালীকে অতনু ভালো রকমই চেনে, একই ক্লাসে পড়ে, দেখতেও বেশ সুন্দর। যদিও বর্ণালী চশমা খুললে ওকে কেমন লাগবে তা নিয়ে অতনুর একটা সন্দেহ ছিল, কিন্তু আজ তো অতনুর বেশ ভালোই লাগছে। আগেও অনেকবার বর্ণালী যেচে এসে অতনুর সাথে কথা বলতে গেছিল, কিন্তু অতনু পাত্তা দেয়নি। ইরা ছাড়া ক্লাসের সব মেয়েদেরই ওর ন্যাকা মনে হয়। অনেকেই আবার অতনুর জোকস ধরতে পারে না। কাবেরীকে জোকস বলার থেকে অতনু চুপ করে থাকা প্রেফার করে। কাবেরী কোনো কিছুই একেবারে বুঝতে পারে না। অতনু ইরাকে বলেছিল, কাবেরী আর টিউবলাইটের মধ্যে একটাই মিল, কি বলতো? দুজনেই একবারে জ্বলে না, প্রথমে দপদপ করে। বর্ণালী হতে পারে ন্যাকা, কিন্তু গবেট তো নয়। তাই অতনুর হঠাৎ করেই বর্ণালীকে খুব ঠিকঠাক মনে হলো। এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, হঠাৎ করে কাবেরীকে এই তুলনায় টেনে আনলো কেন অতনু? তার নানাবিধ কারণ থাকতে পারে, তবে অন্যতম কারণ বর্ণালীকে জিতিয়ে দেওয়া। পছন্দের পাখিকে জেতানোর জন্য মাছকে ওড়ার প্রতিযোগিতায় ডেকে আনা। বর্ণালীর বোধহয় অল্প আধটু অতনুর প্রতি ইন্টারেস্ট ছিলই। 2-3 দিনে এসব ইন্টারেস্ট একেবারে প্রিন্সিপালের আকার নিল। বর্ণালী আর অতনুর গদগদ ভাব দেখে শোভন ছন্দকের ভিড়মি খাবার জোগাড়। অতনু এমনভাবে চ্যালেঞ্জ জিতে যাবে কেউ ভাবতে অবধি পারেনি। এমনকি অতনু নিজেও বিশ্বাস করতে পারছিল না। তবে এসব নিয়ে কেউ কিছু বলতে এলেই অতনু হেব্বি কেতা নিচ্ছিল। চুল ঠিক করে কলার থেকে রুমাল নামিয়ে অতনু বলছিল, প্রেম তো দুর্ঘটনার মতো, আর দুর্ঘটনা কখন ঘটে যায় কেউ কি বলতে পারে? এসব নাটকের যারা দর্শক ছিল তারা কোনোভাবেই বঞ্চিত হচ্ছিল না। কয়েকদল অতনুর এই গদগদ প্রেম দেখে ইরার কান ভাঙাতে দৌড়ালো। কাবেরী পর্যন্ত ইরাকে বলল, দেখেছিস ইরা, কেমন 2 দিনে তোকে ভুলে নতুন একটা প্রেম করে নিল। হ্যাঁ রে, তোর কষ্ট হচ্ছে না? ইরা তো মনে মনে জল থেকে তুলে আলাম মাছের মতোই ছটফট করছিল, কিন্তু বাইরে সেসব প্রকাশ করছিল না। উদাসীনভাবে কাবেরীকে বলল, কষ্ট? আমার কেন কষ্ট হবে? আর শোন, আমরা শুধুই বন্ধু ছিলাম, প্রেম করতাম না। বাবা একটা কাঠি করে গেছে, তাই একসাথে বসতে পারছি না। ব্যাপারটা ঠান্ডা হয়ে গেলেই আবার একসাথে আড্ডা দেব। ইরার ডান দিকেই বসেছিল অনুষ্কা সাহা। সবসময় মেয়েটা যেন ভ্রু কুচকেই থাকে, আর অনুষ্কা লোককে ঠেস মেরে কথা শোনানোর ক্ষেত্রে ভীষণ এক্সপার্ট। সুযোগ পেয়েই ইরাকে বলল, তোর সেগুড়ে বালি। অতনু তো বর্ণালীর সঙ্গে একবারে এঁটেল চিমচির মতো আটকেছে, সহজে তো আর ছাড়বে বলে মনে হয় না। শুনছিস না কিসব বলছে, প্রেম নাকি দুর্ঘটনা, এই সেই আর কি। ইরা আর সহ্য করতে পারে না, ওদের সামনেই গজগজ করতে শুরু করে দেয়। দুর্ঘটনা আবার কি? ওর এই প্রেম রুজভূষণের মতো, কখন হয় কেউ বুঝতে পারে না, আর কারোর বোঝার দরকারও নেই।
ওদিকে বর্ণালীর তো অতনুকে পেয়ে বেশ আনন্দ। বর্ণালীর বাবা আয়কর ভবনে কাজ করে, বেশ ভালো টাকা কামায়, আর বর্ণালীর মাকে অগাধ বিশ্বাস করে। বর্ণালীর মা সে বিশ্বাসের সুযোগ নিতে একটুও পিছুপা হয় না। বর্ণালীর বাবা 2000-এর বেশ অনেকগুলো নোট ব্যাংক থেকে তুলে এনে আলমারিতে রাখে। হাতের কাছে টাকা রাখার সুবিধাও রয়েছে, বিপদে আপদে বার করা যায়। বর্ণালীর মা যে ওখান থেকে মাঝে মধ্যে একটা দুটো নোট ছড়িয়ে শখের জিনিস কেনে ওর বাবা জানত। মজার ব্যাপার হলো বর্ণালীও সেখান থেকে একটা নোট সরাতে শুরু করলো। বর্ণালী নোট নিলে বর্ণালীর মা তো টেরই পায় না, আর গুনতে গিয়ে হিসেবে কম পেলে বর্ণালীর বাবা ভাবে ওর মাই নিয়েছে। বর্ণালী একদিন হঠাৎ অতনুকে প্রস্তাব দেয়, আমার তো অ্যাডিশনাল নেই, স্কুলের পরে ফুড জাংশনে যাবি, আমি ট্রিট দেব। অতনু খেতে খুবই ভালোবাসে, সে খাবার কোত্থেকে আসছে তা জানার কোনো ইচ্ছাই ওর থাকে না। বালি স্টেশন থেকে কয়েক পা বালি হল্টের দিকে এগিয়ে গেলেই ফুড জাংশন। স্কুল ছুটির পর সেখানে গিয়েই বসলো অতনু আর বর্ণালী। ইরা ভেবেছিল ছুটির পর অন্ততপক্ষে অতনু ওর সঙ্গে দেখা করবে। অতনুকে কোথাও না খুঁজে পেয়ে ইরার মন খারাপ হয়ে গেল। তবে কি ওরা ঠিকই বলছিল? আর কখনো অতনু ওকে পাত্তা দেবে না? ফুড জাংশনের মেনু কার্ডটা বেশ অনেকক্ষণ খুঁটিয়ে খুঁটিয়ে দেখল অতনু। বর্ণালী অতনুকেই দেখতে বলেছে, কিন্তু ও তো কিছুতেই ঠিক করে উঠতে পারছে না কোনটা খাওয়া যায়। শেষে মেনু কার্ড বন্ধ করে দুটো মাটন বিরিয়ানি অর্ডার করে দিল। এর আগে অতনু মাটন বিরিয়ানি খেয়েছে অনেকবার পাড়ার দোকান থেকে। ওর কাছে এটুকু অর্ডার করাই বিশাল ব্যাপার। আর পাড়ার দোকানে বিরিয়ানি নিলে স্যালাড এমনিতেই দেয়, কিন্তু বর্ণালী তারপরেও পাইনঅ্যাপল রায়তা আর গ্রিন স্যালাড অর্ডার করল। স্যালাডের জন্য দাম নেমে শুনে অতনু কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু নিজেকে সামলে নিল। আসলে অনেকক্ষণ ধরেই ও নিজেকে সামলে রেখেছে, বেফাস কিছু যাতে না বলে ফেলে। শেষমেশ কতক্ষণ সামলাতে পারবে সেইটাই প্রশ্ন। খানিক পরেই ধোঁয়া ওঠা মাটন বিরিয়ানি টেবিলে এসে গেল, সঙ্গে স্যালাড আর পাইনঅ্যাপল রায়তা। অতনু দেরি না করে হাত লাগাতে শুরু করলো। বর্ণালী অবশ্য চামচে করে খাবে, পাখির মতো অল্প অল্প বিরিয়ানি তুলছে, এটা সেটা বলছে, তারপর মুখে দিয়ে অনেকক্ষণ চিবোচ্ছে। অতনু বর্ণালীর সব কথাতেই সহমত হচ্ছে, কিছুই যে শুনছে না সেটা আলাদা কথা। অতনুর ফুল কনসেন্ট্রেশন বিরিয়ানিতে। অল্প আলু ভাঙছে, ভাতের সঙ্গে জড়ো করছে, একটু মাংস নিচ্ছে, মুখে পুড়ে দিয়ে স্বর্গ অনুভব করছে। এরই মধ্যে অন্যমনস্ক হয়ে বর্ণালীর গায়ে 1 চামচ বিরিয়ানি পড়ে গেছে। স্কুলের জামায় বিরিয়ানি পড়েছে, বর্ণালী তো হাই হাই করতে শুরু করে দিল। অতনুর সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। বর্ণালী ভেবেছিল অতনু অ্যাটলিস্ট জল দিয়ে ধুয়ে দেবে, না হলেও অন্যরকমভাবে কনসার্ন দেখাবে। এর কোনোটাই অতনু না করায় বর্ণালীর মাথাটা আস্তে আস্তে গরম হয়ে যাচ্ছিল। মাথা ঠান্ডা থাকলে বর্ণালী যেমন নিরীহ, খেপে গেলে বর্ণালী ততটাই ভয়ঙ্কর। এরই মধ্যে অতনু বর্ণালীকে বলল, তোকে এখন কি বলা হবে বলতো? অনেকক্ষণ সামলে রেখেছে অতনু নিজেকে। এই এতক্ষণ পরে একটা জিনিস জিজ্ঞেস করেছে। বর্ণাস না হয় বাইরে দাঁড়িয়ে থাকা যায়, কিন্তু রোজ রোজ তো তেমন হয় না। আপাতত তাই অতনু আর ইরা আলাদাই বসে। এতে কিন্তু অনেকেই বেশি খুশি হয়েছে। শোভন যেমন আহ্লাদের আটখানা, এই অতনুর জন্যই ইরা এসে ওকে মেরেছিল। তাছাড়া বাগে পেয়ে অনেকেই অতনুকে দু কথা শুনিয়ে যাচ্ছিল। ইরা আর অতনু একে অন্যকে বন্ধুই বলে, কিন্তু বাকিরা এ কথা বিশ্বাস করে না। ছন্দক তো অতনুকে ঠেস মেরেই বলল, দেখি তো ইরা ছাড়া আর কে জোটে তোর? খুব যে বড় বড় কথা বলছিলিস। আর তাতেই কাজ হলো। অতনু এমনিতেই ভীষণ শান্ত থাকার চেষ্টা করে, কিন্তু ছন্দকের কথায় আর নিজেকে সামলাতে পারল না। তেলে বেগুনে জ্বলে উঠল যেন। ছন্দকের দিকে আঙুল তাক করে বলল, 1 সপ্তাহের মধ্যে একটা প্রেম করে দেখিয়ে দেবো, ঠিক আছে? গটগট করে ঘর থেকে বেরিয়ে গেল অতনু। বাকিরা নিজেদের মধ্যে হাসাহাসি করতে লাগলো। এদিকে অতনুও পড়ল ভীষণ চিন্তায়। বলে তো দিল 1 সপ্তাহের মধ্যে, কিন্তু 1 সপ্তাহের মধ্যে আদৌ কি কিছু করা যায়? তাছাড়া ওকে পাত্তা দেয় এমন মেয়েই বা কোথায়? তাছাড়া মাধ্যমিক এগিয়ে আসছে, এই সময় ক্লাসের বন্ধু বান্ধবেরা 1 সপ্তাহে গোটা ইতিহাস বই রিভিশন দেওয়ার চ্যালেঞ্জ নেয়। সেখানে অতনু নিয়েছে প্রেম করার চ্যালেঞ্জ।
তবে কথায় আছে না, যে খায় চিনি তাকেই যোগায় চিন্তামণি। এও সেই ব্যাপার। বর্ণালী হঠাৎই যেচে এসে অতনুকে জিজ্ঞেস করলো, এই তোর কি মন খারাপ? বর্ণালীকে অতনু ভালো রকমই চেনে, একই ক্লাসে পড়ে, দেখতেও বেশ সুন্দর। যদিও বর্ণালী চশমা খুললে ওকে কেমন লাগবে তা নিয়ে অতনুর একটা সন্দেহ ছিল, কিন্তু আজ তো অতনুর বেশ ভালোই লাগছে। আগেও অনেকবার বর্ণালী যেচে এসে অতনুর সাথে কথা বলতে গেছিল, কিন্তু অতনু পাত্তা দেয়নি। ইরা ছাড়া ক্লাসের সব মেয়েদেরই ওর ন্যাকা মনে হয়। অনেকেই আবার অতনুর জোকস ধরতে পারে না। কাবেরীকে জোকস বলার থেকে অতনু চুপ করে থাকা প্রেফার করে। কাবেরী কোনো কিছুই একেবারে বুঝতে পারে না। অতনু ইরাকে বলেছিল, কাবেরী আর টিউবলাইটের মধ্যে একটাই মিল, কি বলতো? দুজনেই একবারে জ্বলে না, প্রথমে দপদপ করে। বর্ণালী হতে পারে ন্যাকা, কিন্তু গবেট তো নয়, তাই অতনুর হঠাৎ করেই বর্ণালীকে খুব ঠিকঠাক মনে হলো। এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, হঠাৎ করে কাবেরীকে এই তুলনায় টেনে আনলো কেন অতনু? তার নানাবিধ কারণ থাকতে পারে, তবে অন্যতম কারণ বর্ণালীকে জিতিয়ে দেওয়া, পছন্দের পাখিকে জেতানোর জন্য মাছকে ওড়ার প্রতিযোগিতায় ডেকে আনা। বর্ণালীর বোধহয় অল্প আধটু অতনুর প্রতি ইন্টারেস্ট ছিলই। 2-3 দিনে এসব ইন্টারেস্ট একেবারে প্রিন্সিপালের আকার নিল। বর্ণালী আর অতনুর গদগদ ভাব দেখে শোভন ছন্দকের ভিড়মি খাবার জোগাড়। অতনু এমনভাবে চ্যালেঞ্জ জিতে যাবে কেউ ভাবতে অব্দি পারেনি। এমনকি অতনু নিজেও বিশ্বাস করতে পারছিল না। তবে এসব নিয়ে কেউ কিছু বলতে এলেই অতনু হেব্বি কেতা নিচ্ছিল। চুল ঠিক করে কলার থেকে রুমাল নামিয়ে অতনু বলছিল, প্রেম তো দুর্ঘটনার মতো, আর দুর্ঘটনা কখন ঘটে যায় কেউ কি বলতে পারে? এসব নাটকের যারা দর্শক ছিল তারা কোনোভাবেই বঞ্চিত হচ্ছিল না। কয়েকদল অতনুর এই গদগদ প্রেম দেখে ইরার কান ভাঙাতে দৌড়ালো। কাবেরী পর্যন্ত ইরাকে বলল, দেখেছিস ইরা, কেমন দুদিনে তোকে ভুলে নতুন একটা প্রেম করে নিল। হ্যাঁ রে, তোর কষ্ট হচ্ছে না? ইরা তো মনে মনে জল থেকে তুলে আলাম মাছের মতোই ছটফট করছিল, কিন্তু বাইরে সেসব প্রকাশ করছিল না। উদাসীনভাবে কাবেরীকে বলল, কষ্ট? আমার কেন কষ্ট হবে? আর শোন, আমরা শুধুই বন্ধু ছিলাম, প্রেম করতাম না। বাবা একটা কাঠি করে গেছে, তাই একসাথে বসতে পারছি না। ব্যাপারটা ঠান্ডা হয়ে গেলেই আবার একসাথে আড্ডা দেব। ইরার ডান দিকেই বসেছিল অনুষ্কা সাহা। সবসময় মেয়েটা যেন ভ্রু কুচকেই থাকে, আর অনুষ্কা লোককে ঠেস মেরে কথা শোনানোর ক্ষেত্রে ভীষণ এক্সপার্ট। সুযোগ পেয়েই ইরাকে বলল, তোর সেগুড়ে বালি। অতনু তো বর্ণালীর সঙ্গে একবারে এঁটেল চিমচির মতো আটকেছে, সহজে তো আর ছাড়বে বলে মনে হয় না। শুনছিস না কিসব বলছে, প্রেম নাকি দুর্ঘটনা, এই সেই আর কি। ইরা আর সহ্য করতে পারে না, ওদের সামনেই গজগজ করতে শুরু করে দেয়। দুর্ঘটনা আবার কি? ওর ওই প্রেম লুজভূষণের মতো, কখন হয় কেউ বুঝতে পারে না, আর কারোর বোঝার দরকারও নেই। ওদিকে বর্ণালীর তো অতনুকে পেয়ে বেশ আনন্দ। বর্ণালীর বাবা আয়কর ভবনে কাজ করে, বেশ ভালো টাকা কামায়, আর বর্ণালীর মাকে অগাধ বিশ্বাস করে। বর্ণালীর মা সে বিশ্বাসের সুযোগ নিতে একটুও পিছপা হয় না। বর্ণালীর বাবা 2000-এর বেশ অনেকগুলো নোট ব্যাংক থেকে তুলে এনে আলমারিতে রাখে। হাতের কাছে টাকা রাখার সুবিধাও রয়েছে, বিপদে আপদে বার করা যায়। বর্ণালীর মা যে ওখান থেকে মাঝে মধ্যে একটা দুটো নোট ছড়িয়ে শখের জিনিস কেনে ওর বাবা জানত। মজার ব্যাপার হলো, বর্ণালীও সেখান থেকে একটা নোট সরাতে শুরু করলো। বর্ণালী নোট নিলে বর্ণালীর মা তো টেরই পায় না, আর গুনতে গিয়ে হিসেবে কম পেলে বর্ণালীর বাবা ভাবে ওর মাই নিয়েছে। বর্ণালী একদিন হঠাৎ অতনুকে প্রস্তাব দেয়, আমার তো অ্যাডিশনাল নেই, স্কুলের পরে ফুড জাংশনে যাবি, আমি ট্রিট দেব। অতনু খেতে খুবই ভালোবাসে, সে খাবার কোত্থেকে আসছে তা জানার কোনো ইচ্ছাই ওর থাকে না। বালি স্টেশন থেকে কয়েক পা বালি হল্টের দিকে এগিয়ে গেলেই ফুড জাংশন। স্কুল ছুটির পর সেখানে গিয়েই বসলো অতনু আর বর্ণালী। ইরা ভেবেছিল ছুটির পর অন্ততপক্ষে অতনু ওর সঙ্গে দেখা করবে। অতনুকে কোথাও না খুঁজে পেয়ে ইরার মন খারাপ হয়ে গেল। তবে কি ওরা ঠিকই বলছিল? আর কখনো অতনু ওকে পাত্তা দেবে না? ফুড জাংশনের মেনু কার্ডটা বেশ অনেকক্ষণ খুঁটিয়ে খুঁটিয়ে দেখল অতনু। বর্ণালী অতনুকেই দেখতে বলেছে, কিন্তু ও তো কিছুতেই ঠিক করে উঠতে পারছে না কোনটা খাওয়া যায়।
শেষে মেনু কার্ড বন্ধ করে 2টো মাটন বিরিয়ানি অর্ডার করে দিল। এর আগে অতনু মাটন বিরিয়ানি খেয়েছে অনেকবার পাড়ার দোকান থেকে। ওর কাছে এটুকু অর্ডার করাই বিশাল ব্যাপার। আর পাড়ার দোকানে বিরিয়ানি নিলে স্যালাড এমনিতেই দেয়, কিন্তু বর্ণালী তারপরেও পাইনঅ্যাপল রায়তা আর গ্রিন স্যালাড অর্ডার করলো। স্যালাডের জন্য দাম নেমে শুনে অতনু কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু নিজেকে সামলে নিল। আসলে অনেকক্ষণ ধরেই ও নিজেকে সামলে রেখেছে, বেফাস কিছু যাতে না বলে ফেলে। শেষমেশ কতক্ষণ সামলাতে পারবে সেইটাই প্রশ্ন। খানিক পরেই ধোঁয়া ওঠা মাটন বিরিয়ানি টেবিলে এসে গেল, সঙ্গে স্যালাড আর পাইনঅ্যাপল রায়তা। অতনু দেরি না করে হাত লাগাতে শুরু করলো। বর্ণালী অবশ্য চামচে করে খাবে, পাখির মতো অল্প অল্প বিরিয়ানি তুলছে, এটা সেটা বলছে, তারপর মুখে দিয়ে অনেকক্ষণ চিবোচ্ছে। অতনু বর্ণালীর সব কথাতেই সহমত হচ্ছে, কিছুই যে শুনছে না সেটা আলাদা কথা। অতনুর ফুল কনসেন্ট্রেশন বিরিয়ানিতে। অল্প আলু ভাঙছে, ভাতের সঙ্গে জড়ো করছে, একটু মাংস নিচ্ছে, মুখে পুড়ে দিয়ে স্বর্গ অনুভব করছে। এরই মধ্যে অন্যমনস্ক হয়ে বর্ণালীর গায়ে 1 চামচ বিরিয়ানি পড়ে গেছে। স্কুলের জামায় বিরিয়ানি পড়েছে, বর্ণালী তো হাই হাই করতে শুরু করে দিল। অতনুর সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। বর্ণালী ভেবেছিল অতনু অ্যাটলিস্ট জল দিয়ে ধুয়ে দেবে, না হলেও অন্যরকমভাবে কনসার্ন দেখাবে। এর কোনোটাই অতনু না করায় বর্ণালীর মাথাটা আস্তে আস্তে গরম হয়ে যাচ্ছিল। মাথা ঠান্ডা থাকলে বর্ণালী যেমন নিরীহ, খেপে গেলে বর্ণালী ততটাই ভয়ঙ্কর। এরই মধ্যে অতনু বর্ণালীকে বলল, তোকে এখন কি বলা হবে বলতো? অনেকক্ষণ সামলে রেখেছে অতনু নিজেকে। এই এতক্ষণ পরে একটা জিনিস জিজ্ঞেস করেছে। মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা।